গাজায় থামছে না ইসরায়েলের অমানবিক নৃশংসতা। গত ৭ মাস ধরে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি দখলদার বাহিনীর নিপীড়ন, নির্যাতন সব সীমা ছাড়িয়ে গেছে। তবে ইসরায়েলিরা নিজেদের এমন বর্বরতার জবাব পেতে শুরু করেছে একটু একটু করে। নিজ দেশেই বিভাজন সৃষ্টি হয়েছে গাজা ইসরায়েলের চলমান সংঘাতকে কেন্দ্র করে। ইসরায়েলের বিরোধী দল থেকে শুরু করে অনেক সাধারণ মানুষ নেতানিয়াহুর এই আগ্রাসনকে অনৈতিক বলে মনে করছেন। গাজায় যুদ্ধবিরতি চুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন অনেকেই। ইসরায়েলের বিরোধী নেতা ইয়ার ল্যাপিড বলেছেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর হাতে হামাসের সঙ্গে জিম্মি চুক্তি এড়ানোর কোনো রাজনৈতিক অজুহাত নেই। গত বুধবার ইসরায়েলে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনকে একথা বলেন তিনি। ল্যাপিড তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করেও এই তথ্য জানিয়ে দেন। চলমান গাজা সংঘাতের অবসান ঘটানোর লক্ষ্যে তেল আবিব ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির প্রচেষ্টার অংশ হিসেবে মধ্যপ্রাচ্য সফরের শেষ পর্যায়ে গত বুধবার ইসরায়েলে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সে সময় তাকে উদ্দেশ্য করে ইয়ার ল্যাপিড বলেন, জাতীয়ভাবে নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, পার্লামেন্টে তার সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং যদি প্রয়োজন হয় আমি নিশ্চিত করব যে সরকারেও তার সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। অর্থাৎ হামাসের সঙ্গে চুক্তি না করার ক্ষেত্রে তার হাতে কোনো অজুহাত নেই। তুর্কি সংবাদ মাধ্যম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় সংঘাতের অবসান ঘটাতে হামাস ও ইসরায়েলের মধ্যে নতুন করে একটি যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনার খবরও পাওয়া যাচ্ছে। এটি ছাড়া আরও একটি সুসংবাদ পাওয়ার খবর ভেসে বেড়াচ্ছে সংবাদ মাধ্যমে, আর তা হল নতুন অফারটিতে মানবিক ভিত্তিতে জিম্মিদের প্রাথমিক মুক্তির পর গাজায় টেকসই শান্তি পুনরুদ্ধার নিয়ে আলোচনা করার জন্য ইসরায়েলের আগ্রহ রয়েছে। অ্যাক্সিওস নিউজ ওয়েবসাইটকে এমনটা জানিয়েছেন দুই ইসরায়েলি কর্মকর্তা। এই সপ্তাহের শেষের দিকে যুদ্ধবিরতি প্রস্তাবের ব্যাপারে হামাস নিজেদের প্রতিক্রিয়া জানাবে বলে ধারণা করা হচ্ছে। তবে ইসরায়েলের মতিগতি নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, কারণ যুদ্ধবিরতির প্রস্তাবটির আলোচনা আবারও জোরে সোরে শুরু হওয়ার পর গত মঙ্গলবার থেকে গলার সুর পাল্টে ফেলেছেন ইসরায়েলি গণহত্যার সর্বাধিনায়ক নেতানিয়াহু। এর মধ্যে আবারও রাফা আক্রমণ করার হুমকি দিয়েছেন তিনি, অথচ সেখানে 14 লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি অবস্থান করছেন। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র সহ গোটা বিশ্ব রাফায় অভিযানের ব্যাপারে সতর্ক করে আসছে, কিন্তু তাতেও থামছে না নেতানিয়াহুর নাশকতা। ইসরায়েলি প্রধানমন্ত্রীর উদ্ধত মনোভাব আর বর্বরতা অতীতের সব স্বৈরশাসকদের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। গত বছরের 7 অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নিরবচ্ছিন্ন আক্রমণ চালিয়ে আসছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। এতে প্রায় 35,000 ফিলিস্তিনি নিহত এবং 10,000-এর বেশি নিখোঁজ রয়েছে। এছাড়া আহত হয়েছে 77,000-এর বেশি। অপরদিকে হামাসের এই আন্তঃসীমান্ত হামলায় ইসরায়েলের 1200 জন নিহত হয়। সেই সঙ্গে হামাসের যোদ্ধারা প্রায় 250 জনকে জিম্মি করে গাজায় নিয়ে আসে। এদের মধ্যে কিছু সংখ্যককে 2 দফায় ফেরত দেওয়া হয়েছে।